মৃত্যু এই শব্দটা শুনলেই বুকের ভেতর কেমন একটা ভয় কাজ করে। কিন্তু কখনো ভেবেছ ঠিক মৃত্যুর সময় কি ঘটে? তুমি যখন শেষ নিঃশ্বাস নিচ্ছ তখন কি তুমি একা থাকো? না, তোমার সামনে তখন এমন কিছু ঘটে যা শুনলে আজই তুমি বদলে যেতে বাধ্য। আজকের ভিডিওতে আমরা জানব মৃত্যুর সময় ফেরেশতারা কি করেন, ভালো মানুষ আর খারাপ মানুষের মৃত্যু কেমন আলাদা, এবং সেই ভয়ঙ্কর মুহূর্ত যখন আত্মা শরীর থেকে বেরোয় যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ অংশে আছে একটি এমন সত্য যা তোমাকে ভিতর থেকে নাড়িয়ে দেবে। যখন একজন মানুষের মৃত্যু ঘনিয়ে আসে তখন সে এমন কিছু দেখতে শুরু করে যা আশেপাশের কেউ দেখতে পায় না। হাদিসে বলা হয়েছে, মৃত্যুর সময় ফেরেশতারা তার কাছে উপস্থিত হন। যদি সে ভালো মানুষ হয় তাহলে তার সামনে সাদা মুখের ফেরেশতা আসে, তাদের হাতে থাকে জান্নাতের কাফন এবং সুগন্ধি। আর যদি সে খারাপ হয় তাহলে আসে কঠিন চেহারার ফেরেশতা, যারা নিয়ে আসে ভয়ঙ্কর শাস্তির বার্তা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, যখন আত্মা শরীর থেকে বের হতে শুরু করে। নেককার মানুষের আত্মা পানির ফোঁটার মতো সহজে বের হয়ে আসে, কোনো কষ্ট নেই, শুধু শান্তি। কিন্তু গুনাহগার মানুষের আত্মা এমনভাবে বের করা হয় যেন কাঁটাযুক্ত কিছু টেনে বের করা হচ্ছে। ভাবতে পারছো সেই যন্ত্রণা? এটা এমন এক কষ্ট যা পৃথিবীর কোনো কষ্টের সাথে তুলনা করা যায় না। আত্মা বের হওয়ার পর কি হয়? নেককার মানুষের আত্মা সুগন্ধিতে মোড়ানো হয় এবং ফেরেশতারা সেটিকে আকাশের দিকে নিয়ে যান। প্রতিটি আসমানে তাকে সম্মান করা হয়। আর গুনাহগার মানুষের আত্মা দুর্গন্ধ ছড়ায় এবং আকাশের দরজা তার জন্য খুলে দেওয়া হয় না। তারপর সেই আত্মাকে নিচে ফেলে দেওয়া হয়। মৃত্যুর পর গল্প শেষ না, বরং আসল জীবন শুরু হয় কবর থেকে। কবরের ভিতরে আসেন দুই ফেরেশতা। তারা প্রশ্ন করেন, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? নেককার মানুষ সহজে উত্তর দেয়, আর তার কবর প্রশস্ত হয়ে যায়। কিন্তু গুনাহগার মানুষ একটাও উত্তর দিতে পারে না, তার কবর সংকুচিত হয়ে যায়। ভাবো, এই মুহূর্তটা একদিন আমাদের সবার সাথে ঘটবে, কেউ এড়াতে পারবে না। আজ তুমি যা করছো সেটাই ঠিক করবে তোমার মৃত্যু কেমন হবে। শান্ত না ভয়ঙ্কর, সম্মানজনক না অপমানজনক। এখনো সময় আছে, নিজেকে বদলাও, নামাজ শুরু করো, পাপ থেকে ফিরে আসো, কারণ মৃত্যু তোমার খুব কাছেই।